খুলনার আলোচিত তানিয়ার বিউটি পার্লারের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড নিয়ে দেশ টিভিতে সংবাদ প্রচারের পর পার্লার দুটি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে পুলিশ। আর পার্লারের মানহীন পণ্য বিক্রির বিরুদ্ধে এক ভুক্তভোগীর মামলার প্রেক্ষিতে আদালত তানিয়া সহ 5 আসামির বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কিন্তু অজানা কারণে তাকে এখনো আইনের আওতায় আনেনি পুলিশ। ব্যবসায়ী পরিচয়ের আড়ালে অন্ধকার জগতের হোতা তানিয়ার অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে খুলনার নাগরিক সমাজ। খুলনা থেকে মোহাম্মদ অসীমের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় অন্যের বাড়িতে আয়ের কাজ করা খুলনার আলোচিত তানিয়া বিউটি পার্লার করে রাতারাতি কোটি টাকার মালিক বনে যান। তার বিউটি পার্লারের আড়ালে অবৈধ কর্মকাণ্ডের খবর দেশ টিভিতে প্রচারের পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। অবশেষে তানিয়ার মালিকানায় থাকা 2টি বিউটি পার্লারই স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে পুলিশ। এদিকে একসময় তানিয়ার ক্ষমতার ভয়ে যারা মুখ খুলতে পারত না, দেশ টিভিতে সংবাদ প্রচারের পর তারা এখন প্রতিবাদী হয়ে উঠেছেন। তানিয়ার বিউটি পার্লার থেকে নিম্নমানের বিউটি সামগ্রী ব্যবহার করে ত্বক পুড়ে যাওয়ার অভিযোগে মামলা করেছে এক ভুক্তভোগী। ওই মামলায় তানিয়া সহ 5 আসামির বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। কিন্তু অদ্ভুত কারণে তানিয়া এবং তার সহযোগীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এতে হতবাক নাগরিক সমাজ। প্রশাসনের কাছে নিশ্চয়ই অসঙ্গতিপূর্ণ কোনো সংবাদ আছে বা তাদের কাছে কোনো অভিযোগ আছে, সেই অভিযোগের সত্যতা আছে বলেই এটি বন্ধ করা হয়েছে। নিশ্চয়ই সমাজের অসঙ্গতি দূর করবার জন্য এটি প্রশাসনের একটি ভালো উদ্যোগ। আইনজীবী ও মানবাধিকার কর্মীরা বলছেন, তানিয়ার অন্ধকার জগতের কার্যকলাপ এখন প্রমাণিত। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও কেন আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারছে না তা বোধগম্য নয়। ওয়ারেন্ট হওয়ার পর তানিয়া পলাতক হয়ে গেছে, পুলিশ তার হদিশ পাচ্ছে না। আমার মনে হয় যে এই ক্ষেত্রে পুলিশকে সতর্ক হতে হবে এবং তানিয়াকে যাতে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যায় সেই ব্যাপারে আরও উদ্যোগী হতে হবে। এদিকে গোয়েন্দা সূত্রগুলো বলছে, এতদিন তানিয়ার অসামাজিক কার্যকলাপে যারা সহায়তা করেছে এবং নানাভাবে যারা সুবিধা নিয়েছে তাদের বিষয়েও তথ্য সংগ্রহ করছে আইন শৃঙ্খলা বাহিনী। শিগগিরই তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।